ইফতারের টেবিলে এমন একটা খাবার হলে কেমন হয় বলুন তো বন্ধুরা। আজকে এমন একটা খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কিনা আপনারা ইফতারের টেবিলে রাখতে পারেন। যেমন কালারফুল, তেমন স্বাস্থ্যসম্মত, তেমনই খেতে অসাধারণ। এটা ছিল একটা চিড়া দিয়ে একটা ডেজার্ট। এখানে অনেক কিছুই আছে, চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে আসি। প্রথমে একটি বলে আমি 1 কাপ শুকনো চিড়া নিয়ে নিয়েছি। আর ভালো মানের চিড়াটা নেওয়ার চেষ্টা করবেন, প্যাকেটজাত চিড়াগুলোই নেবেন, খোলা চিড়া ভালো হয় না। আমি 1 কাপ চিড়ার ভিতরে পানি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে ধোয়ার। অবশ্যই চিড়াগুলো ভালো করে ধুয়ে নেবেন। এই দেখেন চিড়ার উপরে কিভাবে ধানের কুড়া ভেসে উঠেছে। এই কুড়াগুলো ভালো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর ধোয়াটা কিন্তু খুবই জরুরি, খুবই ভালো করে ধুতে হবে। সাদা পানি বের না হওয়া পর্যন্ত কিন্তু ধুতে হবে। আর যত পর্যন্ত উপর থেকে পানি ঢাললেই দেখবেন, পানিটা একটু উপর থেকে ঢালবেন, তাহলে দেখবেন যে ধানের যে কুড়াগুলো উপরে ভেসে উঠবে। সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিব, পরিমাণ মতো এমন পরিমাণে পানি দিব যাতে পানিটা চুষে খেয়ে একবারে চিড়াগুলো টইটুম্বুর হয়ে যায়, আর এক্সট্রা পানিও যাতে না থাকে। এখানে আমি পানির সাথে সামান্য একটু লবণ দিয়ে, লবণটা দেওয়ার কারণে কিন্তু চিড়ার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, আর চিড়াটা পানসেও লাগবে না। যেহেতু পানি দিয়ে ভিজানো হয়েছে, এজন্য এই লবণটা ইউজ করবেন, অবশ্যই ইউজ করবেন। এতে কিন্তু আপনার চিড়ার স্বাদটা একেবারেই অটুট থাকবে। এই তো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 20-30 মিনিটের মতো রেখে দেওয়ার পরে দেখেন চিড়াতে সম্পূর্ণ পানিগুলো টেনে চুষে খেয়ে ফেলেছে, আর চিড়াগুলো কিন্তু ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। আর চিড়াগুলো দেখেন এই পর্যায়ে কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। দেখেন হাত দিয়ে টিপে দিলে কিন্তু চিড়াগুলো একেবারে মিশে যাচ্ছে। তখনই বুঝে নেবেন যে আপনার চিড়াটা পারফেক্টভাবে ভিজেছে। এখন আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারবেন, বা আপনারা লিকুইড দুধ কিন্তু ঘন করে লিকুইড দুধটাও ইউজ করতে পারবেন। আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে করব দেখে কিন্তু গুঁড়ো দুধ দিয়েই করছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ইউজ করতে পারবেন, ঘন করে নিতে হবে সেক্ষেত্রে। আমি দুধটা দিয়ে 1/2 কাপ দুধ দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর একে একে সব উপকরণগুলো মিশিয়ে নিব। আগে দুধটা ভালো করে চিড়ার সাথে মিক্স করে নেবেন, তাহলে আর দুধটা দলা পেকে থাকবে না, দুধটা সুন্দরভাবে চিড়ার সাথে মিশে যাবে। এখন এখানে আমি 1 কাপের একটু কম, এখানে আমি 2টা কলা নিয়েছিলাম, কলাগুলো কেটে নিয়েছি। 3টা খেজুর নিয়েছিলাম, আর কিছু কাঠবাদাম আর কাজু বাদামও কেটে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। এখন সেগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, আর সুন্দর করে নাড়বেন। নাড়তে নাড়তে কিন্তু দেখবেন এক সময় এটা থেকে পানি বেরিয়ে আসবে। এখন আমি কালারের জন্য কিছুটা বুন্দিয়া মিশিয়ে নিব। আর এই বুন্দিয়াটাও কিন্তু আমার ঘরে বানানো, রেসিপিটা আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ঘরে আছে বিধায় কিন্তু আমি বানিয়েছিলাম, এজন্য আছে। ভাবলাম কালারফুলের জন্য কিন্তু আমি এই বুন্দিয়াটা ইউজ করছি। আপনারা যদি এভাবে বুন্দিয়া না থাকে, তাহলে কিন্তু চাইলেই কিন্তু আপনারা মিষ্টি যদি ঘরে থাকে, মিষ্টিগুলো টুকরো টুকরো করে কেটেও কিন্তু দিতে পারবেন। এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না। এই মিষ্টিতেই কিন্তু, বুন্দিয়াতেই কিন্তু মিষ্টি হবে, আর কলাটাও কিন্তু মিষ্টি, এজন্য কিন্তু আমি কোনো চিনি ইউজ করব না। আমি বুন্দিয়াটা দেওয়াতে কিন্তু কালারটা দেখেন, শুধু লাল, সবুজ, হলুদ, সাদা, খুব সুন্দর একটা কালার এসেছে, তাই না? তো সুন্দর করে মিক্স করে নিয়ে নাড়তে নাড়তেই দেখবেন একটু পানি পানি হয়ে এসেছে। এই যে দেখেন, আমি যখন নাড়ছিলাম, নাড়তে নাড়তেই কিন্তু আমি পানি এরকম একটু লিকুইড হয়ে আসবে। এটা কিন্তু সাথে সাথেও পরিবেশন করতে পারবেন, চাইলে এভাবে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডাও পরিবেশন করতে পারবেন। আমি তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখার পরে আবার একটু কিন্তু দেখেন ঘন হয়ে গিয়েছে। আর আমি এটা ইফতারের পরেই কিন্তু পরিবেশন করছি, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা। বিশ্বাস করবেন না, আমি ইফতারির পরে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে পারি না, কিন্তু এই খাবারটা আমি পুরো 1 বাটি খেয়েছি আলহামদুলিল্লাহ। 3 জনের জন্য 1 কাপ চিড়া নিয়েছিলাম, তবে আমরা 5-6 জন খেয়েছি। আলহামদুলিল্লাহ, এতটা মজা ছিল, আর এতটা ঘ্রাণফুল, এতটা টেস্ট বলার মতো না, খুবই মজা লেগেছিল। এমন একটা আইটেম কিন্তু ইফতারের টেবিলে রাখতে পারেন, আর আগে বানিয়ে রাখবেন, ইফতারের সময় ঠান্ডা পরিবেশন করবেন। আমি ইফতারের পরে করেছি। আর ডেকোরেশনের জন্য কিছুটা বুন্দিয়া উঠিয়ে রেখেছিলাম, কিছুটা বাদাম রেখেছিলাম, আর খেজুর রেখেছিলাম, সেটা দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আগে হচ্ছে দশনধারী, তারপরে
গুণ বিচারি, তাই না? যে কোনো খাবার সুন্দরভাবে পরিবেশন করলে কিন্তু তার তার মানে তার এটা দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো যাই হোক, হয়তো বা আমার কথা মুখে বেজে যাচ্ছে কারণ আমার শরীরটা আজকে ভালো লাগছে না, তারপরেও ভয়েসটা দিচ্ছি। এই তো কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা যে কোনো ইফতারের আইটেমে করতে পারেন, বিকালের নাস্তাতে করতে পারেন, তবে কলিজা জুড়িয়ে যাবে ইফতারে করলে। সারাদিন ইফতার করার পরে যদি এমন ঠান্ডা ঠান্ডা একটা চিড়ার খাবার খাওয়া হয় তাহলে পেটটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর এখানে সব কিছুই কিন্তু স্বাস্থ্যসম্মত এবং হেলথফুল একটা রেসিপি, যেটা খেলে সারাদিনের ক্লান্তিও দূর হবে, শরীরে এনার্জি ফিরে আসবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আর অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড, আত্মীয় স্বজন সবার কাছে। সবাই দেখে উপকৃত হবে। সবাই যখন বানিয়ে খাবেন তখনই কিন্তু আমার সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কে কে এমন চিড়ার ডেজার্ট বাসায় তৈরি করে খান। আমার কিন্তু মুখে কথা এখনও বেজে যাচ্ছে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার পাশে থাকবেন। সবার রমজান ভালো কাটুক আল্লাহর নামে। আর যেহেতু প্রবাসী, যারা যারা প্রবাসে আছেন সবাই তাদের জন্য দোয়া করবেন। সবার ফ্যামিলি তো প্রবাসী আছে, প্রবাসে যেই বিপদ হচ্ছে সবাই একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।